যদি আমি আজকের কাউকে খারাপ বলি, সেটা আমার জনসম্মুখেও আমি তাকে খারাপ বলবো এবং ঘরের ভিতরে থেকেও খারাপ বলবো। তাই আজকের আপনারা বিধানসভায় যাদের প্রশংসা শুনছেন এবং বিধানসভার বাইরে এসে বলছে জিহাদি ইত্যাদি ইত্যাদি বিষয়, এটা হাস্যকর বিষয়, মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হওয়ার মতো একটা কাজ। আমরা চাইবো আপনি যাই বলেন না কেন, আপনার মনেও যেন সেটা থাকে, মুখেও যেন সেটা থাকে। কিছু মানুষের জন্য আপনি ভালো কথা বলবেন আর অন্য মানুষদের জন্য আপনি জিহাদি বাংলাদেশি বলবেন, এটা কেমন যেন হয়ে যাচ্ছে না? এক মুখে দুরকম কথা। আমরা চাই এই বাংলায় প্রত্যেক জাতির মানুষ যেন একত্রে থাকে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যেন প্রত্যেক জাতির মানুষকে একই দৃষ্টিতে দেখে এবং সকলকে সমান অধিকার দেয়, কাউকে কম বা কাউকে বেশি যেন না দেয়। বা আমরা কোনো দিন বলিনি যে সংখ্যালঘুদেরকে বেশি বেশি করে কিছু দেওয়া হোক বা বেশি বেশি প্রায়োরিটি দেওয়া হোক, আমরা কোনো দিন চাই না। আমরা চাই প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক ধর্মের মানুষকে যেমন চোখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবে, ঠিক তদ্রূপ যেন মুসলিমদেরকেও দেখা হয়। আমরা এই রাজ্যের কিন্তু মানুষ, আমরা অন্য রাজ্যের মানুষ না বা অন্য দেশের মানুষ নয়, আমরা এই বাংলার ভূমিপুত্র। তাই অন্য ধর্মের ভূমিপুত্রদের যতটুকুনি অধিকার আছে এই বাংলায়, ঠিক তদ্রূপ অধিকার আমাদেরও আছে। তাই আমরা সর্বসময় এই রাজ্যকে ভালোবাসবো, এই রাজ্যের মাটিকে ভালোবাসি, এই রাজ্যের মানুষদেরকে ভালোবাসি, এই রাজ্যের প্রত্যেক ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করি এবং এই রাজ্যের উন্নতির জন্য আমরা সর্বসময় আগে আছি। এই রাজ্যের প্রতি যারা অহিনা করবে, এই রাজ্যকে যারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব, সে যেই হোক না কেন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে যখন বলছে যে যারা যারা আন্দোলন করেছে বা যাদের নামে কেস আছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা কেন করবে? আমরা তো কোনো ক্ষমা চাওয়ার মতো বা ক্ষমা পাওয়ার মতো কাজ করিনি। বা দিল্লির যন্তর মন্তরে আমার ভাইয়েরা তো অনৈতিকভাবে আন্দোলন করেনি, তারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে, দুর্নীতির বিরুদ্ধে তারা মুখ খুলেছে, সোচ্চার হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের ক্ষমা চাওয়ার মতো বা ক্ষমা পাওয়ার মতো কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, আজকের যুবকরা দেখিয়ে দিল, বাংলার মানুষরা দেখিয়ে দিল এবং ভারতবর্ষের জেনজিরা দেখিয়ে দিল যে যুবশক্তি জাগলে, ছাত্রছাত্রীরা জাগলে তারা ভারতবর্ষকে সুন্দরভাবে তৈরি করতে পারে। আজকে তার এক ধাপ জেনজিরা এগিয়ে নিয়ে গেল এবং যারাই জেনজিদেরকে বলছিল এরা বাংলাদেশি পাকিস্তানি বিদেশ থেকে ফান্ড পাচ্ছিল, এরা আতঙ্কবাদী, তাহলে তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আতঙ্কবাদীদের কথাও কি আজকাল আমাদের প্রধানমন্ত্রী শুনছে? আতঙ্কবাদীদেরকেও কি তারা অগ্রাধিকার দিচ্ছে? তা যদি না হয় তাহলে আপনারা যারা যারা এই সকল জেনজিদেরকে বাংলার এবং ভারতবর্ষের ভূমিপুত্রদেরকে আপনারা জঙ্গি বলেছিলেন, আতঙ্কবাদী বলেছিলেন, তাদের সকলের উচিত এখন ক্ষমা চেয়ে নেওয়া, তাছাড়া কোনো উপায় নেই। আর আমরা আরেকটা কথা বলে দিই, যতবারই ভারতবর্ষের সিস্টেমের মধ্যে ভুল ত্রুটি দেখা দেবে, যতইবার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ওপর প্রশ্নচিহ্ন উঠবে, যতবার মহিলাদের সম্মানের ওপর প্রশ্নচিহ্ন উঠবে, ততবারই কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রছাত্রী রাস্তায় নামবে, আন্দোলন করবে। কারণ গণতন্ত্র আমাদেরকে এই অধিকার দিয়েছে, সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারি, আন্দোলন করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারি। আজকের আমাদের বড় জয়, পুরো ভারতবর্ষের যুব সমাজের জেনজিদের বড় জয় যে তাদের আন্দোলন সফল হলো এবং তারা বুঝিয়ে দিল যে আন্দোলনই একমাত্র পারে অন্যায়ের সঙ্গে যারা থাকে এবং অন্যায় যারা করে তাদেরকে ঠিক কেমন করে শায়েস্তা করা যায় এবং তাদের কি পরিস্থিতি হয় সেটা জেনজিরা দেখিয়ে দিয়েছে। এবং ধর্মেন্দ্র প্রধান তো ইস্তফা দিয়েছে, এরপরে যদি আমরা অন্য কোনো দুর্নীতি কোনো মন্ত্রীর বিরুদ্ধে দেখতে পাই, আমরা আবারও রাস্তায় নামবো, আবারও আন্দোলন করব। আর এই ভারতবর্ষে সকলেই তার অধিকার নিয়ে বাঁচবে, তার যা ইচ্ছা সে সেটা বলতে পারে, যদি কারোর খারাপ লাগে সে নাও শুনতে পারে, শোনার দরকার নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। জেনজিরা রাস্তায় আছে, জেনজিরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে আছে, তারা আগামীতেও আন্দোলন করবে। তাই যারা এই ভারতবর্ষের জেনজিদেরকে ছোট মনে করছে তাদেরকে ভেবে নেওয়া দরকার। ধর্মেন্দ্র প্রধানের মতো একটা মুকুটধারী নেতাকে যদি এই যুব সমাজ পদত্যাগ করাতে বাধ্য করতে পারে, তাহলে আগামী দিন যারা বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের অবস্থা কি হতে পারে সেটা আপনারা নিজেরাই চিন্তা করে নিন, ভেবে নিন। দেখুন, আজকের যে আমি নিট পরীক্ষা দিচ্ছি না বা আমি দেব না বা আমি পড়াশোনা করিনি বলে আমি আন্দোলন করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? আমাদেরকে দেখাতে পারবেন আপনারা? এদের কথা মোতাবেক এরা বলতে চাইছে আজকের যদি কোনো মহিলা ধর্ষিত হয়,
আজকের কোনো মহিলার সঙ্গে নোংরা আচরণ করা হয়, তাহলে তাকেই আন্দোলন করতে হবে, অন্য কেউ আন্দোলন করলে তাকে জেলে পুরবে, এদের কথা মোতাবেক। আরে আজকের যারা নিট পরীক্ষা দিচ্ছে না, তার ভাই তো নিট পরীক্ষা দিতে পারে, তার ফ্যামিলির মধ্যে কেউ তো নিট পরীক্ষা দিতে পারে, তার ফ্যামিলির হয়ে এই ভারতবর্ষের যুবকদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভারতবর্ষের যদি একজন সচেতন নাগরিক আন্দোলনে আসে, তাতে সমস্যা কি আছে? আরে আন্দোলনে আসতে হবে মানেই যে তাকে পড়াশোনা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গেলে যে আপনাকে ওই অন্যায়ের শিকার হতে হবে, এটা কোথায় লেখা আছে? আজকের যখন দেখলাম প্রশ্ন ফাঁস হয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকের একটা গরিব মানুষ তার মেয়েকে পড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে তার মেয়েকে পড়িয়েছে, আর যখন সে এক্সাম দিতে যাচ্ছে তখন দেখতে পেলো প্রশ্ন ফাঁস হয়ে গেছে টাকার বিনিময়ে। তো তার বাবা আন্দোলনে যাবে না, তার ভাই আন্দোলনে যাবে না, তার মা আন্দোলনে যাবে না? তারাই তো ওই বাচ্চাটাকে পড়াশোনা করিয়েছে, তাহলে তার মেয়ের হয়ে তারা আন্দোলনে যাবে না? কে যাবে? আপনারা যাবেন? আজকে যারা এমন প্রশ্ন করে যে যাদের হচ্ছে পড়াশোনা করে না, যারা এই নিট পরীক্ষার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, তারা কেন আন্দোলনে গেছে, তাহলে আপনাদের মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করছি আমি। কারণ আজকের যদি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সেই অন্যায়ের শিকার আমাকে হতে হয়, তাহলে এটা ভারতীয়দের জন্য লজ্জা। আজকের যদি আমরা দেখতে পাই কোনো একজনকে মারা হচ্ছে অনৈতিকভাবে, সেখানে কি তাকেই উঠে প্রতিবাদ করতে হবে? পাশে দাঁড়িয়ে কি আমাদেরকে দেখতে হবে? আমরা কি প্রতিবাদ করতে পারবো না আপনাদের কথা মোতাবেক? এটা হাস্যকর বিষয়। আজকের যাদের প্রশ্ন ফাঁস হয়েছে তারা তো আন্দোলনে গিয়েছে, এবং একজন ভারতবর্ষের সচেতন নাগরিক হিসেবে অন্যজন যেতেই পারে, একবার কেন 100 বার যাবে। তার জন্যে তাদেরকে আপনারা টার্গেট করবেন আর দেখে দেখে বলছেন যে মুসলিমরা আন্দোলন করেছে। আরে আপনারাই তো যেখানে নিট পরীক্ষা দিয়ে পাশ করে মুসলিমরা ভর্তি হয়, সেই সকল প্রতিষ্ঠানগুলো, সেই সকল কলেজগুলো তো আপনারাই বন্ধ করে দেন, আর আবার বলছেন মুসলিমরা পড়াশোনা করে না। কত মুসলিমের পড়াশোনাওয়ালা মুসলিম নেবেন আপনারা? ডাক্তার থেকে শুরু করে ব্যারিস্টার থেকে শুরু করে বহু শিক্ষিত আছে, আপনারা চোখে কালো চশমা পরে আছেন, ওই জন্য দেখতে পাচ্ছেন না। আপনারা প্রত্যেক জিনিসের মধ্যে ধর্মকে টেনে আনেন, এই জন্য আপনাদের চোখে সর্বসময় মনে হয় যে কোনো একটা আন্দোলন হওয়া মানে এটা হচ্ছে মুসলিমরা, এটা করছে জৈনরা। আরে আন্দোলন ভারতবর্ষের সচেতন নাগরিকরা করছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলন করেছে। ওখানে কোনো ইসলামের পতাকা নিয়ে গিয়ে আন্দোলন হয়নি যে আপনারা বলে দেবেন যে মুসলিমরা আন্দোলন করছে। ওখানে ভারতের পতাকা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের ধর্ম ওখানে পরিচয় নয়, আমাদের পরিচয় একটাই, আমরা ভারতীয়। সেই ভারতকে সম্মান দিয়ে সেই ভারতের পতাকাকে আমাদের মাথার উপরে সম্মান রেখে আমরা নিয়ে গিয়েছিলাম। আরে কাদেরকে আমরা বলছি পতাকার কথা? যারা পতাকা দিয়ে মুখ মোছে, নাক মোছে, যারা 52 বছর 50 বছর এই ভারতবর্ষের পতাকা তোলেনি, তাদের কাছে আমরা পতাকার কথা বলছি। এটাও হাস্যকর বিষয়। আমরা ওই পতাকা নিয়ে দেশকে সম্মান করে, গণতন্ত্রকে সম্মান করে, সংবিধানকে অগ্রাধিকার দিয়ে আন্দোলন করেছি। সেখানে আপনারা কোনোভাবেই বলতে পারেন না যে আমরা জিহাদি বা